একদিন সব আলো আঁধারি ছোবে, একদিন বুকের গভীরে আলো পৌঁছবে, এসো জেগে থাকি। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে যেভাবে জেগে থাকতে বলেছিলাম, যেভাবে বলেছিলাম যে ঠিক একদিন তোমাদের সমস্ত শর্ত পূর্ণ হবে, ঠিক সেইভাবেই তোমাদের সামনে আজকে আসতে চলেছেন তোমাদের একজন নতুন টিচার, একজন নতুন এডুকেটর। কে আসতে চলেছে, কিসের ডিম্যান্ড ছিল তোমাদের, এই সবটা তোমরা খুব ভালোভাবে জানো। তোমরা যারা ক্লাস 12-এ উঠলে বা যারা ক্লাস 11-এ উঠলে, তাদের প্রত্যেকের একটা ডিম্যান্ড ছিল যে স্যার একটা ইংলিশ টিচার আনুন, যিনি রেগুলার বেসিসে আমাদের ক্লাস দেবেন, আমাদের সমস্ত সুখ দুঃখের সাথী হয়ে থাকবেন, একদম এক্স্যাক্টলি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আপনাদের চ্যানেল থেকে যে গাইডেন্সটা পাই, সেই গাইডেন্সটা আমরা ইংলিশের জন্যও চাইছি। এবং সেইটার জন্য আমি রীতিমতো তোমাদের জন্য একজন ভালো টিচার খুঁজছিলাম। ভালো টিচার এই অর্থে যে যাকে পড়াতে ভালো হতে হবে এবং অবশ্যই ভালো মানুষ হতে হবে। আমি সবসময় বলি যে এসওই বাংলা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু খুব ভালো মানুষ ছাড়া কাজ করা সম্ভব নয়, এবং এই দুটো মেলানোটা খুবই চাপের। তোমরা জানো আজকের সমাজে ভালো মানুষ পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট ভালো এডুকেটর পাওয়ার থেকে। তো সেই জায়গা থেকে আমাদের একটু সময় লেগে গেছে, একটু ভালোভাবে নিখুঁতভাবে খোঁজাখুঁজি করে আমরা একজনকে পেয়ে গেছি এবং তোমাদের সামনে হাজির করতে চলেছি। তো আজকে তোমাদের সাথে আমি আলাপ করাবো তোমাদের নতুন ইংলিশ এডুকেটর নীলিমা ম্যামকে। তো নীলিমা ম্যামকে আমি ডেকে নেব। নীলিমা ম্যাম আসছেন এবং ম্যাম কে, ম্যাম আসুন। ম্যাম কে, ম্যাম কোথা থেকে আসছেন, ম্যামের এক্সপিরিয়েন্স কি, ম্যাম কোথা থেকে পড়াশোনা করেছেন, এই সবটা ম্যামকে একটা শর্ট ডেসক্রিপশন দেওয়ার জন্য বলবো। হ্যালো এভরিওয়ান, আমি নীলিমা, তোমাদের নতুন ইংলিশ টিচার। অ্যান্ড আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এবং মাস্টার্স করেছি কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে উইথ আ ফার্স্ট ক্লাস। অ্যান্ড অবভিয়াসলি আমি পড়াচ্ছি প্রায় 5 বছর হচ্ছে। আর মোটামুটি স্টুডেন্টদের সাথে যাবতীয় যা তাদের কোয়ারিজগুলো আমি সবসময় সলভ করার চেষ্টা করি। তোমাদের রাইটিং স্কিল বলো, তোমাদের গ্রামাটিক্যাল অ্যানালিসিস বলো বা টেক্সচুয়াল অ্যানালিসিস লাইন বাই লাইন, যাবতীয় যা সমস্যা, ইভেন আমি স্পোকেন ইংলিশও শেখাচ্ছি রিসেন্টলি। তো আই হোপ তোমাদের কোনো সমস্যা হবে না। আর ক্লাস 11 এবং 12-এর যাবতীয় যা কোর্সে তোমাদের যা আছে 1 by 1 আমি সবটাই কভার করব। একদম। তো ম্যাম যেমনটা বললেন, এবার থেকে কিন্তু তোমাদের একেবারে সহযাত্রী হয়ে ম্যাম থাকছেন। যে কোনো সমস্যা, যে কোনো কিছুতে তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি ম্যাম অ্যাপ্রিসিয়েট করবে এবং ম্যাম একেবারে সর্বক্ষণ তোমাদের সাথে জুড়ে থাকবে। আজকে ম্যাম মেনলি এই শুরুর ভিডিওতে শুধু ইন্ট্রোডাকশন নয়, ম্যাম কিন্তু তোমাদের জন্য সেমিস্টার 3 স্ট্র্যাটেজি নিয়ে চলে এসছে যে কীভাবে সেমিস্টার 3টা তোমরা পড়বে, কোথা থেকে কত মার্কস আসে, এক্স্যাক্টলি ম্যাম কীভাবে পড়াবে, এই সবটা ম্যাম ডিসকাশন করবে। তো আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, আমার আর এখানে কোনো গুরুত্ব নেই। তবে একটা জিনিস বলার লাস্ট, যে এটা একটা ভালো হয়েছে যে তোমাদের সাথে সাথে এবার মনে হচ্ছে যে ইংলিশটা আমিও শিখে ফেলতে পারবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, তো তোমাদেরকে আজকে আমি ক্লাস 12-এর সেমিস্টার 3-এর কোর্স স্ট্রাকচার বা সিলেবাস সম্পর্কে বলবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখো যে তোমাদের ক্লাস 11-এর মতো, ক্লাস 11-এ যেরকম তোমরা দুটো সেমিস্টার পেয়েছো, সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2, সেখানে 50-50 টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়েছে। সেখানে 11-এ 50 মার্কস ছিল 40 থিওরি অ্যান্ড 10 প্র্যাকটিক্যাল। আর প্র্যাকটিক্যাল বলতে গেলে তোমরা সেখানে প্রজেক্ট পেয়েছো বা টিউটোরিয়াল ওয়ার্ক পেয়েছো। আর সিমিলারলি সেমিস্টার 2-এ পেয়েছো, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেমিস্টার 3-তেও আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তবুও আমি মোটামুটি দেখিয়ে দেবো যে কী কী আছে, তোমরা কী কী টেক্সট পড়বে এবং কতটা টাইম নিয়ে পড়বে, কীভাবে পড়বে, সেই যাবতীয় যা কিছু আজকে বলবো। তো দেখো, ক্লাস 12 সেমিস্টার 3 মার্কস ডিভিশন দেখো। সেমিস্টার 3-তে 40 মার্কসের আছে থিওরি, ওকে? আর প্লাস 10 মার্কসে তোমরা পেয়ে যাচ্ছ প্রজেক্ট বা টিউটোরিয়াল। প্রজেক্ট ও টিউটোরিয়াল, সেখানে তোমাদের দুটো টপিক থাকছে। নাম্বার 1-এ থাকছে তোমাদের
দেখো তোমরা এখানে পেয়ে যাচ্ছ দুটো টপিক, প্রজেক্ট আর টিউটোরিয়ালের জন্য, ঠিক আছে। বাট দিস টোটালি ডিপেন্ডস অন দ্য স্কুল, মানে স্কুল থেকে কোনটা তোমাদের সেমিস্টার 3-তে করাবে আর কোনটা সেমিস্টার 4-এ করতে দেবে সেটা টোটালি আপ টু দ্য স্কুল। হতে পারে তারা সেমিস্টার 3-তে লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিল দিয়ে দিল বা রাইটিং অ্যাক্টিভিটি দিয়ে দিল, সেটা পুরোপুরি স্কুলের উপর ডিপেন্ড করবে। তো আমরা সবটাই শিখবো, তার সাথে আমরা আগে থিওরিটিক্যাল ব্যাপারটা দেখে নিই, তারপর আমরা স্পোকেনের ব্যাপারে যাব। আমি অলরেডি বলে দিয়েছি যে স্পোকেন ইংলিশের জন্য তোমরা যদি চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখো 40 মার্কসের যে তোমাদের থিওরিটিক্যাল পার্ট আছে সেখানে প্রোজ পাচ্ছ তোমরা। প্রোজ মিন্স গল্প, এর আগে তোমরা জেনেছো যে প্রোজ মিন্স গল্প। তো স্টোরি থেকে থাকছে 10 মার্কস। ভার্স আর পোয়েট্রি, পোয়েট্রি মিন্স পোয়েম সেকশন থেকে আর কবিতা সেকশন থেকে থাকছে তোমাদের 10 মার্কস। ড্রামা থেকে থাকছে 5 মার্কস। অ্যান্ড টেক্সচুয়াল গ্রামার, ড্রামা মিন্স তোমরা জানো নাটক, নাটক থেকে 5 মার্কস থাকছে। এবং টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ এই যে যাবতীয় যে টেক্সটগুলো তোমরা পড়বে সেখান থেকে তোমাদের অল টোটাল 5 মার্কসের টেক্সচুয়াল গ্রামার দেবে, বাইরে থেকে দেবে না। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমরা বাইরে থেকে করবো না। যদি গ্রামার করতেই হয় তাহলে টেক্সচুয়াল বলো নন টেক্সচুয়াল বলো তোমাদের পুরো পোর্শনটাই কভার করতে হবে, কারণ শুধুমাত্র যে টেক্সচুয়াল গ্রামার বলেছে বলে গ্রামার তো আর মুখস্থ করার জিনিস না, তাই না। সেক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশনও তোমরা পেয়ে যাচ্ছ। রিডিং কম্প্রিহেনশন মানে তোমাদের একটা আনসিন প্যাসেজ দিয়ে দেবে, ফার্স্ট ইউ উইল হ্যাভ টু রিড অ্যান্ড দেন কম্প্রিহেন্ড করতে হবে, অর্থাৎ বুঝে লিখতে হবে। সেখান থেকে তোমরা 10 মার্কস পেয়ে যাচ্ছ। এবং 10 মার্কসের এমসিকিউ, এই টোটাল সেমিস্টার 3-তে তোমরা এমসিকিউ প্যাটার্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পাচ্ছ, যেখানে কিনা তোমাদের 3টে বা 4টে করে অপশান দেবে। ইউ উইল হ্যাভ টু চুজ দ্য কারেক্ট অপশান। কারেক্ট? আই হোপ তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। চলো নেক্সট পোর্শনে যাই, যে কি কি টেক্সট আমরা এবারে পড়বো সেটাই দেখব। দেখো যে তোমাদের ক্লাস 12-এর টপিকগুলো দেখে নাও। টোটাল থিওরিটিক্যাল মার্কস আছে 40 মার্কসের, এমসিকিউ 1 মার্ক পার কোয়েশ্চেন, তাহলে পার কোয়েশ্চেনে তোমরা 1 মার্কস পাচ্ছ। সেখানে প্রোজ দেখো 3টে প্রোজ আছে তোমাদের, ঠিক আছে। যে টোটাল যে 10 মার্কস যেটা, সেখান থেকে 3টে প্রোজ তোমাদের পড়তে হবে। নাম্বার 1 দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড, যেখান থেকে তোমরা 4টে এমসিকিউ পেয়ে যাচ্ছ। নাম্বার 2 স্ট্রং রুটস extract from the chapter orientation from wings of fire by APJ Abdul Kalam. This is an autobiography of APJ Abdul Kalam, যেটার নাম হচ্ছে উইংস অফ ফায়ার, এবং এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 3 মার্কস, ঠিক আছে। এটা একটা শর্ট, এই সবগুলো কিন্তু শর্ট স্টোরি, ঠিক আছে, পুরো পোর্শন দেওয়া নেই। এই উইংস অফ ফায়ার থেকে স্ট্রং রুটসটা একটা শর্ট স্টোরি হিসেবে অল্প কিছু দিয়েছে। নেক্সট পেয়ে যাচ্ছ তোমরা বেট বাই অ্যান্টন চেকভ, এটাও একটা দারুণ গল্প। তো এই যে তোমরা 3টে পাচ্ছ, তোমরা যারা অলরেডি ক্লাস 11 পড়ে এসেছো দেখবে তোমাদের বইতে কিন্তু বেট গল্পটা নেই, ঠিক আছে। এর বদলে তোমাদের আরও একটা গল্প ছিল যেটার নাম রোম অফ ওয়ান্স ওন, যেটা লিখেছেন ভার্জিনিয়া উলফ। বাট সামহাউ সেটা চেঞ্জ করে এটা দেওয়া হয়েছে, তাই আমি আর সেটা লিখিনি। যেটা চেঞ্জ করে মানে রিপ্লেস করে যেটা দিয়েছে আমি সেটাই এখানে লিখে দিয়েছি, যে বেটটা তোমাদেরকে পড়তে হবে বাই অ্যান্টন চেকভ, অ্যান্ড ফ্রম দেয়ার তোমরা পেয়ে যাচ্ছ 3 মার্কস। ক্লিয়ার? নেক্সট কাম ইউনিট 2 ভার্স পোর্শন। এখানে তোমাদের টপিক বলতে গেলে 2টো পোয়েম কভার করতে হবে, এবং প্রোজের থেকে কিন্তু বেশি মার্কস ক্যারি করছে পোয়েট্রি, ঠিক আছে। সুতরাং পোয়েট্রিগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। নাম্বার 1-এ আছে আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি বাই তরু দত্ত, অ্যান্ড নাম্বার 2 আছে ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। ওকে, দুটোই খুব ভালো পোয়েম, আমি খুব ধরে ধরে পড়াবো। তো সেক্ষেত্রে মোটামুটি পোয়েমটা তোমাদের খুব ভালো ফোকাসে রাখতে হবে, আর স্টোরিটাও তো অবভিয়াসলি পড়তেই হবে। নেক্সট পোর্শনে যাচ্ছি। দেখো ড্রামা অর দ্য প্লে, ঠিক আছে, তোমাদের এটাও চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের ছিল মহেশ দত্তানির তারা, ঠিক আছে। এবার এখানে ওটা চেঞ্জ হওয়ার পরে তারা দিয়েছে রাইডার্স টু দ্য সি বাই জন মিলিংটন সিঞ্জ। ক্লিয়ার? এখান থেকে তোমরা 5 মার্কসে এমসিকিউ পেয়ে যাচ্ছ। সিমিলারলি আমি কিন্তু এটাও বইতে নেই তোমাদের, আমি ওটা একেবারেই রিপ্লেস করেছে বলে সেখান থেকে তুলে এনে এখানে রেখে দিয়েছি আলাদা করে, আর তোমাদের তারাটা দেখাচ্ছি না। বইতে কিন্তু এই ড্রামাটা তোমরা পাবে না। ফর দ্যাট ইউ উইল হ্যাভ টু জাস্ট প্রিন্ট আউট, কারণ তোমাদের স্কুল থেকে মনে হয় না যে নতুন বই দেবে বলে, সে কারণে এই দুটো টেক্সট তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। সেইভাবেই আমরা কভার করে নেব, অসুবিধা নেই। এটা 1 অ্যাক্ট প্লে, ছোট্ট একটা ড্রামা, খুব বেশি বড় নয়, সুতরাং তোমাদের অল্প কয়েকটা পেজ প্রিন্ট আউট করলেই হয়ে যাবে। নেক্সট থাকছে দেখো টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামারের মধ্যে টপিকগুলো দেখে নাও। টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2। ইউনিট 1 মানে হচ্ছে প্রোজ, আর ইউনিট 2 মানে হচ্ছে ভার্স। তার মানে ড্রামা থেকে কিন্তু তোমাদের এমসিকিউ মানে গ্রামারে এমসিকিউ থাকছে না,
ঠিক আছে। তোমরা গ্রামারে এমসিকিউ পাচ্ছ অনলি প্রোজ থেকে অ্যান্ড পোয়েট্রি থেকে। কি কি টপিক থাকছে তার মধ্যে? সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস। সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং মানে কি? তোমাদেরকে ইউ উইল হ্যাভ টু জয়েন দ্য সেন্টেন্সেস অ্যান্ড স্প্লিট করতে হবে। কয়েকটা সেন্টেন্স জয়েন করতে দেবে এবং যদি জয়েন করা থাকে সেগুলো স্প্লিট করতে হবে, অর্থাৎ আলাদা করতে হবে। আর চেঞ্জ অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে, ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট, আবার ভাইস ভার্সা অর্থাৎ ইনডাইরেক্ট টু ডাইরেক্ট স্পিচ। নেক্সট কারেকশন অফ এরর্স, তোমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে দেবে যার মধ্যে কিছু ভুলভাল জিনিস দিয়ে দেবে, সেগুলো তোমাদেরকে আইদার প্রিপোজিশন অর যে কোনো কিছু, বেশিরভাগ ক্ষেত্রেই প্রিপোজিশনটাই দেয়, তোমাদেরকে সেই কারেক্ট মানে ভুলটাকে বের করে কারেক্ট করতে হবে, ঠিক আছে। অপশান দিয়ে দেবে, সেখানে 5 মার্কস পেয়ে যাচ্ছ। নেক্সট ইউনিট 5-এ দেখো রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন মানে আগেই বলেছি, তোমরা আগে পেয়েছো যে এখানে আনসিন প্যাসেজ থাকছে। আনসিন প্যাসেজ থেকে কিন্তু 10 মার্কস ক্যারি করছে, ঠিক আছে। সেই 10 মার্কসের মধ্যে আবার 5 কোয়েশ্চেন্স বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেমস। তার মানে শুধু যে অনেকেই ভাবছো যে গ্রামারে তো কম ওয়েটেজ দিতে হবে, গ্রামার তো পড়লে হবে না, টেক্সট থেকে এত কোয়েশ্চেন আসছে মানে গ্রামার 5 মার্কসের স্কিপ করে দেবো, না। আমাদের কিন্তু আনসিন পোর্শন থেকেও কিন্তু গ্রামার থাকছে। তার মানে অল টোটাল আমাদের 10 মার্কস ক্যারি করছে একটা সেমিস্টার থেকে গ্রামারে। এবং 5 কোয়েশ্চেন্স বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অফ দ্য টেক্সট। আন্ডারস্ট্যান্ডিং মিনস তোমাকে বুঝতে হবে, ইনফারেন্স মানে অনুমান করে সেই টেক্সটের একটা ভালো বুঝে আন্ডারস্ট্যান্ডিং করে যে কোয়েশ্চেনগুলো দেবে টেক্সটের ভিতর থেকে খুঁজেই পেয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি তোমরা 10 মার্কসের গ্রামার পাচ্ছ আর 5 মার্ক মানে অল টোটাল 10 মার্কসের গ্রামার পাচ্ছ, আর সেটা একটা হচ্ছে আনসিন পোর্শন থেকে, একটা সিন পোর্শন থেকে। আর 5 মার্কসের এখান দিয়ে তোমরা আনসিন থেকে নর্মাল কোয়েশ্চেন যেরকম করো সেরকম পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে আমাদের থিওরিটিক্যাল সিলেবাস অফ ক্লাস 12 সেমিস্টার 3। আর বললাম প্রজেক্টের ব্যাপারে, টিউটোরিয়ালের মধ্যে কিন্তু লিসনিং স্কিল আর স্পোকেন স্কিল, তোমাদের স্পিকিং স্কিল কিন্তু লাগবে, ইংলিশে কথা বলতে হবে, যেটা কিন্তু এতদিন মানে আমরা যখন পড়েছিলাম তখনও কিন্তু বাংলা মিডিয়ামের সিলেবাসে ছিল না, কিন্তু এখন নতুন করে ইন্ট্রোডিউস করিয়েছে। এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ যে তোমাদেরকে মানে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরকে ইংলিশে মানে ইংলিশ বলার প্রতি একটা ভয়। আদারওয়াইজ আমার মনে হয় না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে যতটুকু বুঝি, আমি নিজে ইংলিশ মিডিয়াম পড়াই, বাংলা মিডিয়াম পড়াই, এমন অনেক ক্ষেত্র আছে যেখানে কিনা বাংলা মিডিয়াম স্টুডেন্টরা অনেকটাই শাইন করে, কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা সেই জায়গা মানে সেই এক্সপেকটেশন মিট করতে পারে না। শুধুমাত্র অ্যাডভান্টেজ হচ্ছে ওরা ইংলিশে কথা বলতে পারে, আমরা ইংলিশে কথা বলতে পারি না, বা ভয় পাই যে লোকে বোধহয় আমাদেরকে জাজ করবে, দ্যাটস ওয়াই। আদারওয়াইজ মেরিটের ক্ষেত্রে তোমরা দেখেছো বাংলা মিডিয়াম থেকে স্টুডেন্টরা কত কিছু করে ফেলছে, কত এক্সাম, টাফেস্ট এক্সাম ক্র্যাক করে নিচ্ছে। সেক্ষেত্রে ইংলিশ বলাটা যদি উইকনেস হয় তাহলে আমরা সেটাকেই ওভারকাম করতে হবে। আর যদি সেটা ইনিশিয়েটিভটা ক্লাস 12-এ এসে নিয়েছে বা 11-এ এসে, আমার মনে হয় এটা আরও আগে থেকে নেওয়া হলেও ভালো হতো। কোনো ব্যাপার না, তোমরা পেয়েছো যখন একটু হলেও বলার চেষ্টা করো। এখনও তোমাদের কাছে গোটা টাইম পড়ে আছে, গোটা ইয়ারটা পড়ে আছে, কিছু কিছু অন্তত বলার চেষ্টা করো অল্প করে, ঠিক আছে। এবার আমি জানি না যে সব স্কুল তোমাদের সেই মানে স্পোকেন স্কিলের উপর জোর দেবে কি না, বাট যদি আমার কথা বলো আমি কিন্তু তোমাদেরকে সেইভাবেই গাইড করবো যাতে তোমরা অ্যাটলিস্ট কিছু বলতে পারো ইংলিশে, ঠিক আছে। তো দিস ইজ অল অ্যাবাউট কোর্স স্ট্রাকচার অ্যান্ড স্ট্র্যাটেজি বলতে পারো তোমরা কীভাবে পড়বে। মোটামুটি আমি বলে দিলাম, কনসিস্টেন্ট থাকতে হবে ফ্রম দ্য বিগিনিং। ওই যে পরীক্ষার কদিন আগে পড়ে ফেলবো সেইভাবে হবে না, এটা কিন্তু তোমাদের যে একটা ইয়ারে কোর্স শুধু নয়, 6 মাস অন্তর একটা করে পরীক্ষা হবে। সুতরাং কিন্তু যা এই সেমিস্টারে আছে এখানেই শেষ করতে হবে, এটা কিন্তু আর 4th সেমিস্টারে গিয়ে কভার করা যাবে না। সো বুঝতেই পারছো যে এখন থেকে কতটা হার্ডওয়ার্ক করতে হবে। এই পর্যন্তই। আচ্ছা দেখো, এটা আমাদের নতুন চ্যানেল এসওই বাংলা ক্লাস 11-12-এর। তো এখানে যাবতীয় যা মানে আমারও ইংলিশে ভিডিওগুলো এই চ্যানেলে আসতে চলেছে। আই হোপ তোমরা ইউ উইল কনসিডার সাবস্ক্রাইবিং দিস চ্যানেল। আর এই চ্যানেলটা আমাদের আছে দেখো কম্পিটিটিভের জন্য। এখানে আমি থাকছি তোমাদের জেন পাসের সিলেবাস নিয়ে, যাবতীয় যা তোমাদের কোয়ারিজ থাকবে প্রতিটা টপিক ধরে ধরে আমি কভার করব। সো এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এখানে নতুন ভিডিও আসতে চলেছে ইংলিশের ওপরে। তো নেক্সট আমাদের দেখো এই যে আমাদের যোগাযোগ মাধ্যম, তোমরা এই এতগুলো সোর্সের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। গুগল প্লেতে তোমরা অ্যাপ ডাউনলোড করতে পারো। নেক্সট ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, আর টেলিগ্রাম তো আছেই। সো হিয়ার আই এম টেকিং ইউর লিভ। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো
টিল দ্য টাইম তোমরা পড়াশোনা করতে থাকো, বাই। তো একদমই ম্যাম যেভাবে বললো সেভাবে তোরা পড়াশোনা করতে থাক, এবং অবশ্যই ম্যামের এটা ফার্স্ট ক্লাস, তো তোরা সবাইকে জানিয়ে দে যে এসওই বাংলাতে কিন্তু ইংলিশ ম্যাম হাজির। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে।